নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুখী গৃহবধূর পেজে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখছেন, ওখান থেকে আমরা রওনা দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 1:30-2টো বাজছিল। আর পাহাড়ে জানেন তো, একটুখানি বেলা হওয়া মানেই অন্ধকার চুপ করে নেবে, চলে আসে। তো আমরা একটু তাড়াহুড়ো করেই যেতে বলছিলাম ড্রাইভারকে, কারণ আমাদের তখনও লাঞ্চ খাওয়া হয়নি আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর এমনিতেও জানি না, ওখানে প্রচণ্ড পরিমাণে ক্যালোরি বার্ন হচ্ছে। আর লোকের মুখে শুনেছি যে নাকি পাহাড়ে গেলে মানে খিদেটা একটু বেশিই পায়, কারণ পাহাড়ি রাস্তা তো খুব উঁচু নিচু, এবং সেখানে হাঁটতে হচ্ছিলো, এবং কায়িক পরিশ্রমটাও প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো বলেই হয়তো। এবং ওখানকার নিয়ম আছে, একটু বেলা হয়ে গেলে ওরা আর লাঞ্চ মানে সার্ভ করেন না। বেশিরভাগ হোটেলে নয়, বাট কিছু কিছু হোটেলে, আমাদের সাথে ঘটেছিল একটা হোটেলে, যে আমাদের মোটামুটি 3:30-4টে বেজে গেছিলো বলে ওরা লাঞ্চ সার্ভ করছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হোটেলে পৌঁছে গেছি। এটা হচ্ছে পদমচেন, এবং ভিউটা খুব সুন্দর হোটেলের, এবং হোটেলটা খুব সুন্দরভাবে সাজানোও ছিল। এর পাশেই আমাদের মানে লাঞ্চের জায়গা, যেখানে এই হোটেলটা আলাদা এবং খাওয়ার জায়গাটা একটু আলাদা ছিল। কিন্তু রাত্রিবেলা আমাদের হোটেলের ভেতরে মানে রুমের মধ্যেই খাবার সার্ভ করা হয়েছিল। আর এই যে আমি নিজেকে নায়িকা মনে করে একটু ভালো ভালো পোজ দিচ্ছি। যাই হোক, আমার এই ঢংগুলো আপনারা একটু স্কিপ করে যাবেন, আর কিছু বলার নেই। এত সুন্দর প্রকৃতি, তো নিজেকে ভিডিও না করতে থেকে ছাড়তে পারলাম না। দেখুন কি সুন্দরভাবে নানান ধরনের ফুল ওনারা টবে সাজিয়েছেন, এবং কত সুন্দর লাগছে। ভিডিওতে কতটা সুন্দর উঠছে আমি জানি না, কিন্তু অরিজিনালি যখন আমি ওখানে ছিলাম প্রচণ্ড সুন্দর, এবং হাওয়াতে ওই পতাকাগুলো এত সুন্দর দুলছিল, কি বলবো আপনাদের। আমার পেছন দিকে দেখতেই পাচ্ছেন ফুল গাছগুলো, এবং ওই সামনে ঝাউবনটা অসাধারণ। এখানে এত ঠান্ডা যে মানে আমি বডি ওয়ার্মার পরেছি, জামা পরেছি, আপনি দেখলেন হাইনেক গলা গেঞ্জি পরেছি, তার সাথে জ্যাকেটও পরেছি। এটা পরের দিন সকাল, এবং এই ছোট ছোট, আমি কুকুর প্রচণ্ড ভালোবাসি। এখানকার কুকুররা এত ফ্রেন্ডলি যে আমি আপনাদের কি বলবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা হোটেল রুমের ভেতর থেকে আমি দেখছিলাম। এই দেখুন, এই যে ব্যালকনির পেছন দিকেই আমাদের রুমটা ছিল, এবং হোটেলের নিচটা থেকে আমি এই ভিডিওটা করছিলাম। আর এই যে সবুজ রঙের জায়গা, হোমস্টেটা দেখছেন, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এখান থেকে আমার ছেলে ওই কুকুরটাকে ডাকছে, এবং ও ল্যাজ নাড়ছে, এবং একটু বাদে চলেও আসবে। দেখুন কি সুন্দর আদর করছি। ওরা কোনো মানে ভয়ও পাচ্ছে না, আমাদের আক্রমণও করছে না, মানে এত ভালো। হয়তো ওরা জানে এই যে চলে এসেছে ও অত দূর থেকে, যে কারা কুকুর ভালোবাসে। ওরা খুব বুঝতে পারে, কুকুররা খুব বুঝতে পারে যে কোন মানুষ কুকুর ভালোবাসে। আর এই দেখুন, যে আমার ছেলে কুকুরকে ভয় পায়, সেও ওকে ধরে আদর করছে, আর কুকুরটা খুব মজাতে আদরটা খাচ্ছেও। তো এই জায়গা থেকে চলে এসে ঘোরার কতটা মনে থাকবে জানি না, কিন্তু এই কুকুরগুলো মানে প্রত্যেকটা জায়গার যেগুলোতে স্টে করেছি, যেই জায়গাগুলোতে আমরা, প্রত্যেকটা জায়গার কুকুরগুলো প্রচণ্ড ভালো, প্রচণ্ড ফ্রেন্ডলি। এবং আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি এবং এগোচ্ছি এখানে কিছুটা রাস্তা খারাপ ছিল, কিছুটা রাস্তা মানে ভালো ছিল, বেশিটাই খারাপ ছিল, খুব চড়াই উতরাই। তো সেই কারণেই মানে খুব কষ্ট হচ্ছিল। এবং এখান থেকে যেখানে যাব, সেই জায়গাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কারণ ওখানটায় এত মানে ফ্রিজ, যে মানে জায়গার আপনারা মানে বাইরের ভিউটা ঠিক মতন দেখতে পাবেন না কি জানি না। দেখলেন একটা কি সুন্দর জায়গা, ওখানটায় ছিল একটা স্কুল, এবং এখানটা থেকেই দেখে বুঝতে পারছেন কতটা কুয়াশা। আমরা একটা ইকো পার্কের দিকে চলেছি, কিন্তু কোনো ক্রমে ওই ইকো পার্কের ভিডিওটা আমার করা হয়নি। ওটা ছিল একটা পাইন ইকো পার্ক, খুব সুন্দর, যেখানে গাড়িটা থেমেছিল, কিন্তু কোনো ক্রমে হয়তো ভিডিওটা করা হয়নি, কিংবা জানি না কি হয়েছে। যাই হোক, যদি পাই তো আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটুখানি এগিয়েই এই পাইন বনের নিচেতেই ওই পার্কটা। দেখুন রাস্তাটা কতটা খারাপ, এবং এখানে যে রাস্তা খারাপ বলে যে কেউ কোনো উদ্যোগ নেয় না তা না। এখানে কন্টিনিউয়াস আপনার রাস্তা সারানোর কাজ, কিংবা বাঁধ দেওয়ার কাজ, এই যে বোল্ডারগুলো আছে দেখছেন, দেওয়ার কাজ কন্টিনিউ চলছে। মানে ভালো লাগছে দেখে, যে মানে ইনিশিয়েটিভ নিয়ে রাস্তা সারানোর কাজ এখানকার সরকার করছে, খুবই ভালো। কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, প্লাস্টিক মুক্ত এলাকা বললেই হয়।
প্লাস্টিক আমাদের সবারই বর্জন করা উচিত। আমি নিজে মানে যখনই বাইরে বেরোই বা শপিং করতে বা বাজার যাই, আমি ব্যাগের মধ্যে সব সময় ব্যাগ একটা ক্যারি করি 2-3টে, যাতে আমাকে বাইরে থেকে ফল কিনতেই যাই কি বাজার যাই, আমাকে যাতে বাইরে থেকে প্লাস্টিক না নিতে হয়। আপনারাও চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে অটোমেটিক হয়ে যাবে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং আমি এবার থেকে কন্টিনিউ ভিডিও দিতে থাকবো। কিছু একার সংসারের কিছু সাংসারিক কারণে এবং ব্যস্ততার কারণে আপনাদের হয়তো রেগুলার ভিডিও দিতে অনেক দিনই পারিনি, কিন্তু এবার থেকে চেষ্টা করব। বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন কতটা মানে কুয়াশা। এই পার্কটারই কথা বলছিলাম। যাই হোক, ভিডিওটা নেওয়া হয়নি ওখানে, কারণ ওখানকার পার্কের যে রাস্তাটা প্রচণ্ড উঁচু নিচু, সেই কারণে, এবং পার্ক থেকে গিয়েই আমরা এই রাস্তাটা ধরেছিলাম। এটা মোটামুটি যাচ্ছে, একটা সারপ্রাইজই থাকুক, পরের ভিডিওতে না হয় আপনাদের বলবো কোথায় যাচ্ছি। এবং খুব সুন্দর জায়গা, দেখুন বাইরেটায় কত কুয়াশা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আজ আসি, খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে আসবো। টাটা।